সবগুলো কাজই ভীষণ ভালো ছিল। তো এই কাজটার ক্ষেত্রে যখন আমাকে বলা হয়, আমরা যখন স্ক্রিপ্ট পড়তে যাই, স্ক্রিপ্ট পড়ার সময় আমি খুব এক্সাইটেড ছিলাম যে চরিত্রটা দুর্দান্ত এবং এই চরিত্রটা করতে হবে। তার জন্য সৌরভ জীবনকে যদি কিছু টাকা দিতে হয় তা দেবো। চরিত্রটা আমার ভীষণ তখনই পছন্দ হয়। তারপরে কাজ করতে শুরু করলাম, অভিনয় করেছি। প্রত্যেকের অভিনয়ই ভীষণ ঠিকঠাক ছিল, খুব ঠিকঠাক ছিল। তো সবাইকে থ্যাঙ্কস দিতে চাই, পরিচালককে, খসরু ভাইকে, ডিওপি খসরু ভাইয়ের কথা বলছি। অভিনয় যারা করেছি আমরা, আমি, রৌনক, তারিন, আমাদের অবশ্যই দিনার, একটা দুর্দান্ত চরিত্র, এবং সবাই অসাধারণ করেছে। এবং সিনেমাটা দেখে অনেকটাই আমাদের সিনেমাই মনে হয়েছে, যে আমরা আমাদের মতো করে এটা রহস্য গল্প, একটা মার্ডার মিস্ট্রি। আমার আছে যে পাল্লা দেয়া, প্রথম কথা হচ্ছে পাল্লা দেয়ারই কিছু না। আমার কাছে মনে হয় এটা সৌরভ আহমেদ জীবনেই ভালো বলতে পারবে যে তার সিনেমা আমি যদি কখনো বানাই, সেটা আমার সিনেমা, আমার মতো বানাবো। পাল্লা দেওয়ার কিছু নাই। কোনো সিনেমা দর্শক অনেক দেখলো, পৃথিবীতে এমন অনেক সিনেমাই হয়েছে যে সিনেমা দর্শক অল্প দেখেছে, কিন্তু তারপরে সেই সিনেমা অবিস্মরণীয় হয়ে আছে। কিন্তু আমি আমার দেখে, আপনার দেখে যেহেতু বললেন যে আপনার ভালো লেগেছে, আমার মনে হয় যে ভালো লাগবে সবার। সো সেই ক্ষেত্রে আমি আমার মনে হলো যে আপনার ব্যাগটা ঠিক করে দিই, মানে মনে হচ্ছে এ জায়গায় ঝুলে আছে। আমার মনে হচ্ছে যে এই সিনেমাগুলো যদি, আমাদের সিনেমাগুলো আমরা দেখতে থাকি, তাইলে আসলে সৌরভ আহমেদ জীবন পরে আরেকটা সিনেমা বানাবে, সেখানে আমি জোর করে ঢুকে যাব অভিনয় করার জন্য। আমি অভিনয়টা করতে চাই এবং সেই অনুকূল পরিবেশটা চাই, এবং শুধুমাত্র চক্কর না, বাকি যেসব সিনেমা মুক্তি পেয়েছে সকল সিনেমাই দর্শক দেখুক, সেটা আসলে আমি চাই। ভাইয়া জানতে চাই যে আপনি সৌরভ আহমেদ জীবনকে বেঁধে রেখেছেন, তার আসলে দোষটা কি যার কারণে আপনি তাকে বেঁধে রাখেন? ও আচ্ছা, সেটা ব্যক্তিগত অনেক কারণেই আছে, সামনেও বাঁধবো। বেঁধে রাখার কারণ হচ্ছে যে সে আসলে এই সিনেমাটা নিয়ে সে অনেক ক্রেজি ছিল, আগেও ছিল, এখনও আছে, এবং তার প্রথম সিনেমা, এবং এটা দেখে কখনোই মনে হবে না যে একজন পরিচালকের প্রথম সিনেমা। মনে না হওয়ারও যথেষ্ট কারণ আছে, কারণ পরিচালনা করার অভিজ্ঞতা তার আজকের না, সেটাও অনেক দিনের সিনেমা হয়তো প্রথম। তো আমরা যেগুলোকে টেলিভিশন নাটক বলি সাধারণত, সেই টেলিভিশন নাটকগুলো আমরা সেই সময় অনেক নাটকে কাজ করেছি, যে এটাকেও একটা ছোট্ট সিনেমা ধরে নিয়েই আমরা যাই। তো সেই অভিজ্ঞতা একটু আগে থেকেই আছে। তো বেঁধে রাখার ব্যাপারটা আমি তো আসলে বাঁধতে চাই তাকে, আমি অনেককেই বাঁধতে চাই এরকম, যাতে সঙ্গে থাকে। ভাইয়া আমার একটা প্রশ্ন হচ্ছে যে যখন আমাদের কাছে সমাধান হয়ে গেল যে আচ্ছা এই হচ্ছে তাহলে সিনেমার কাহিনী, তখন আসলে একটা নতুন চমক, এটা কি মানে আসলে সামনে বা নেক্সট কি হতে পারে একটু আভাস যদি দিতেন। না, আমার তো আমি জানি না, এটা জীবন সবচেয়ে ভালো বলতে পারবে, কিন্তু সেই আভাসটা আছে কিন্তু সিনেমায়। কিন্তু আমরা পরবর্তীতে চক্কর 2 বা এরকম হতে পারে, দেখতে পারি। হতে পারে। হ্যাঁ, সর্বশেষ প্রশ্ন, এতগুলো সিনেমার মাঝখানে আপনার সিনেমা কারণ সবাই চক্কর খেয়ে পড়ে যাবে না? আমার মনে হয় যে এটা একটা স্মার্ট একটা সিনেমা হয়েছে। এই সিনেমাটা মানুষ দেখবে এই কারণেই যে সিনেমাটা দেখে মনে হবে যে এটা আমাদের সিনেমা। এই সিনেমাটা দেখে মনে হবে না যে এটা অমুকের সিনেমা বা তমুকের সিনেমা, এটা আমাদের সিনেমা মনে হবে। এই কারণেই বাংলাদেশের মানুষ তো এখন বা আগেও ছিল, যেটা আমরা অনেক সময় দিতে পারিনি, সেটা হচ্ছে আমাদের কিছু চেয়েছে, নিজস্বতা চেয়েছে সব সময়। ভাইয়া এবং মানুষ কিন্তু ওই গর্বটা করতে চায়, বাংলাদেশের মানুষ, যেটা আমার। আমার মনে হয় এই সিনেমাটা দেখে মানুষ বোধ করবে যে এই সিনেমার বানানোর ধরন, এই সিনেমার অভিনয়ের ধরন, এই সিনেমার গল্প, এটাকে আমাদের মনে হবে। এই সিনেমার বানানোর ধরন দেখে মনে হবে না যে এটা অমুক দেশের সিনেমার মতো। ভাইয়া এই আর কি। প্রশ্ন যে যেগুলো সিনেমা আসছে এবার, তাহলে কোনো সিনেমা দেখে কি মনে হচ্ছে যে সেগুলো অমুক দেশের মতো? ও না, আমি তো দেখি নাই, কি করে বলবো। ভাইয়া আরেকটা প্রশ্ন আছে, আপনার সিনেমার পাশাপাশি অনেক নাটক আসে, ভাই ভাই দ্বন্দ্ব আসে, সুন্দরী ভাতা আসে, এই নাটকগুলো নিয়ে একটু জানতে চাই, দর্শকের উদ্দেশ্যে নাটকগুলো নিয়ে। নাটকগুলো দর্শক দেখে,
সামনেও দেখবে। খুব অল্প সময়ের মধ্যে নাটকগুলো আমাদের করতে হয়। নাটকে সৌরভ আহমেদ জীবনও অভিনয় করে, আমিও অভিনয় করি, সে পরিচালনা করে, আরও অনেক ডিরেক্টরই আমরা, এটা আমাদের পেশা। আমরা ওই স্বল্প সময়ের স্বল্প বাজেটের মধ্যে মনটা এবং প্রাণটা দিতে চাই। ওইটুকুর মধ্যে যতটুকু ভালো করা সম্ভব সেটা করি, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে যায় দর্শক, বারবার যুক্ত হয়ে যায়, কারণ তারা এই আকাশ সংস্কৃতির যুগে এত কিছুর হাতছানি আছে, তার মধ্যেও তারা এই দেশটাকে ভালোবাসে, এই দেশের সংস্কৃতিকে ভালোবাসে, এই দেশের নাটককে ভালোবাসে বলেই আমরা করতে পারি, এবং আমরা মূলত তাদের জন্যই কাজ করি, এবং এই কাজ করে আমি ভীষণ তৃপ্ত। সুন্দরী ভাতা নাটকে কাজের অভিজ্ঞতার কথা মনে আছে? সুন্দরী ভাতা নাটকটাতে কাজের অভিজ্ঞতা না না, ভাই, একটু জানতে চাচ্ছিলাম, এই চক্করে অনেকে নতুন কাজ করেছে, তাদের কাজ আপনার কাছে কেমন লেগেছে? সকলের কাজই আমার ভীষণ ভালো লেগেছে। মানে আমি মানে শিল্পের ক্ষেত্রে হয় কি, যখনই আমি এটার কোনো খুঁত ধরতে চাইবো, কোনো না কোনো দিক থেকে আমি কোনো না কোনো খুঁত বের করতেই পারবো। কিন্তু আমার এক দেখায়, আমি এতটুকু বলবো যে এক দেখায় আসলে সকলের অভিনয়ই আমার ভালো লাগে, এবং আমি খুব আশাবাদী যে আমি নতুন কয়েকজন অভিনেতা অভিনেত্রী, মানে টিনেজ যারা অ্যাক্টিং করলো, এবং ওদের অভিনয়ে আমি আশাবাদী, কারণ সামনে ওরাই অভিনয় করবে, এবং সেই জায়গায় ওদেরকে আসলে আমি দেখতেও চাই। হ্যাঁ, আপনি দেখেছেন, আপনি তৃপ্ত কিনা, আপনার ভালো লাগলে সবার ভালো লাগবে, এবং আমার তাই বিশ্বাস। খুব ভালো, খুব ভালো। এই রিয়াকশনটার জন্য তো ভীষণ পরিশ্রম করেছি আমরা, এবং আমি একজন অভিনেতা হয়েও পরিচালকের সঙ্গে আমার অনেক বাহাস হয়েছে, অনেক তর্ক হয়েছে যে না, এই জায়গাটা বোধহয় আমাদের, আমরা পরস্পরকে দাদু বলি, দাদু মনে হয় এই জায়গাটা এই হওয়া উচিত, এই চেঞ্জ আসা উচিত ছিল, বা এই জায়গাটা অন্য জায়গায় করতে পারতাম। কিন্তু ফাইনালি আমি এসে যখন দেখলাম যেই ভাবনাগুলো আমার মাথার মধ্যে ছিল, হ্যাঁ, সেই ভাবনাগুলো এখন আর আমার মাথায় নাই, যেগুলোকে আমার আগে মনে হয়েছিল যে এই ত্রুটি, এটাকে আর একটু ঠিক করা দরকার। এখানে যে আমি সিনেমাটা দেখে আই এম হ্যাপি। হ্যাঁ হ্যাঁ, ও ক্লিয়ার করাকে মানুষের তো অসুখ হয়, হয়তো আমারও একটা অসুখ হয়েছে, কি আমার পায়ে একটা ছোট্ট অপারেশন হয়েছে, একটা ফোড়া হয়েছিল, তো ওটারই অপারেশন আর কি, ডাক্তার অপারেশন করেছে, আর কি। সবাই দোয়া করবেন যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে উঠে। আমার আসলে বলার কিছু নাই, ছবি এখন দর্শকে দেখবে, হলে গিয়ে এটাই।